হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অস্টিন আর আমি বাংলাদেশ থেকে আসার আগে কিছু ক্লিপ আমি করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি 10 তারিখ থেকে আমার লাগেজ গোছানো শুরু করি। তো এই লাগেজটা আমি যেহেতু হাতে ক্যারি করবো, সো আমি এখন এটাকে গোছাচ্ছি না, আমি এটা একবারে 13 তারিখে গোছাবো। তো অস্টিন লাগেজটা ছোট ছিল বলে খুব দুষ্টুমি করছিল লাগেজটাকে নিয়ে, ও খেলা করছিল আর কি। ওর ছোট সাইজের লাগেজ, তো এইভাবে ধাক্কা দিলে চলছিল, তো ওর কাছে গাড়ি মনে হচ্ছিল, এই জন্য ও খেলা করছিল। তো আমি ক্লিপগুলো রেখে দিয়েছি। এখানে অস্টিন কান্না করছিল কারণ ও এলথিয়া দিদির কাছে যেতে চাইতেছিল, কারণ ও অনেক দিন পর দিদিকে পেয়েছে পাশে। তো ও চাচ্ছিল যে না, ও এলথিয়ার সাথে খেলা করবে, বাট এলথিয়া টায়ার্ড ছিল কারণ ও সাভার থেকে আসছে আর অনেক দূরের একটা রাস্তা, তো ছোট মানুষ টায়ার্ড হয়ে যায়। এই কারণে এলথিয়া ঘুমিয়ে পড়ে আর অস্টিন এখানে ওর জন্য কান্না করছিল। তারপর অস্টিন এরকম কান্না করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। এটা 11 তারিখ সকালে অস্টিনের বাবা যখন আসে সকালে, তো খুব খুশি হয়ে যায় ওর বাবাকে পেয়ে। তারপর 12 তারিখ শুরু হয়ে যায় অস্টিনের বার্থডে প্রোগ্রাম। তো ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে 13 তারিখ রাতে, রাতে আর কি সন্ধ্যায়। অস্টিন অনেক দিন ধরে চাচ্ছিল যে না, ও কলমটা দিয়ে দেওয়ালে লাগাবে, বাট আসার আগে চিন্তা করলাম যে আর কবে না কবে আসবো, তো ওর যা ইচ্ছা তাই করে যাক, ঘরের মধ্যে কিছু স্মৃতি থাকবে। এই কারণে আর ওকে আর মানা করলাম না। ও দেয়ালে লাগাচ্ছিল আর এভাবে দুষ্টুমি করছিল। আমি রেডি হয়ে বসে আছি, কারণ আমাদের ফ্লাইট 4:30টার দিকে, আমরা 12টার দিকে বের হব। আর ভেবেছি যে অস্টিনকে যাওয়ার আগে রেডি করে নিয়ে যাব। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে তারপর অস্টিনকে রেডি করব, দেন আমরা বের হয়ে যাব। একটা জায়গায় অনেক দিন থাকলে আসলে অনেক মায়া জমে যায়, তো যাওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল যে ঘরটাকে ছেড়ে যেতে হবে। এটা কাতার এয়ারপোর্টে আমাদের 1 ঘন্টা ডিলে ছিল। তো তখন দাঁড়িয়ে কিছু ছবি ওঠায় আর ভিডিও করি, কারণ অস্টিন অসুস্থ ছিল, এই কারণে আমি বেশি ক্লিপ উঠাতে পারিনি। তারপর আমরা প্লেনে উঠে যাই। আমাদের তখন কাতার এয়ার থেকে ডালাস পর্যন্ত আসতে আমাদের 15 ঘন্টার মতো লেগেছে, 16 ঘন্টার মতো আর কি। তো খুব বোরিং একটা জার্নি ছিল, টায়ার্ডও হয়ে গিয়েছি, কারণ এত লং জার্নি আমি আর অস্টিন কখনো করিনি। এটা আমার আর অস্টিনের ফার্স্ট লং জার্নি ছিল। তো এই কারণে কোমর টোমর হাত পা সব ব্যথা করছিল। পরে যখন আমি ডালাসে এসে পৌঁছাই, মানে বাসায় এসে পৌঁছাই, তখন প্রায় 2 দিনের মতো আমার হাত ব্যথা পা ব্যথা ছিল। তারপর এখানে আসার পর খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেক সমস্যা হয়, যেহেতু অস্টিন খুব ছোট আর ওখানে এসে কিছু খেতে চাচ্ছিল না। বাংলাদেশের খাওয়া আর এখানকার খাওয়া দাওয়া অনেক 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 তফাৎ। তো এই কারণে সব কিছু মিলে ওর খুবই কষ্ট হয় কিছুদিন, 2 সপ্তাহের মতো আর কি। তারপর সব কিছু নর্মাল হয়, দেন আমরা এদিক ওদিকে ঘুরতে যাওয়া শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও যেন তৈরি করতে পারি, এবং অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।